আমল দেখানোর জিনিস নয়। কিছু আমল অবশ্যই করতে হবে, মসজিদে যেভাবে বলছে সেভাবে আসতে হবে জামাতের সাথে। বাকি আমলগুলো অবশ্যই আপনার বাসায় করতে হবে। কিছু আমল করতে হবে একান্তভাবে, কেউ দেখেনি, আল্লাহ একান্তভাবে আপনার কাছে রেখে দিলাম, জমা করে রাখবেন। আল্লাহ একান্তভাবে আপনার কাছে রেখে দিয়েছি। একান্তভাবে রেখে দিলে সে কিরকম কাজে লাগবে আপনার, সেদিন একান্তভাবে আপনি পার পেয়ে যাবেন। সেদিন অত্যন্ত ভয়াবহ দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন আপনার থেকে সবাই পালাবে। আর যাদের জন্য এত কষ্ট করছি, এত কিছু করছি, একটা বাড়ি ছেলের জন্য করে যাচ্ছি, রাস্তাঘাটে জমি কিনে যাচ্ছি অনবরত, একটা গাড়ি দিচ্ছি ছেলেকে, মোবাইল কিনে দিচ্ছি, কত কিছু করছি, হালাল হারামের তোয়াক্কা করছি না। সেদিন কিন্তু আপনার থেকে আপনার ছেলে পালাবে, আপনার মেয়ে পালাবে, আপনার স্ত্রী পালাবে, আপনার ভাই পালাবে, কেউ আপনার পক্ষ নিবে না। যাদের জন্য এত কিছু করেছেন কিছুই করবে না সেদিন। সেদিন আপনার ওইটাই কাজে লাগবে যেটা আপনি একান্তভাবে আল্লাহর জন্য করেছেন। আল্লাহর জন্য যেটা করেছেন এটা কোনোদিন নষ্ট হবে না। একান্ত আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য কিছু করে থাকি আমরা, সেটা অবশ্যই আল্লাহর দরবারে জমা থাকবে। আল্লাহ তাআলা ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, মুহসিন যারা তাদের সামান্য জিনিস আল্লাহ নষ্ট করবেন না। আপনি কি করেছেন বলারও দরকার নেই। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, কিছু করেছেন, নেক আমল করেছেন, তারপর ভালো কিছু করেছেন, দান করেছেন, ভালো কিছু করেছেন কারোর জন্য, তারপর কষ্ট দিল, কষ্টের বিনিময়ে বলে দিবেন না যে তোমার জন্য এটা করেছি। সেটা আল্লাহর কাছে পেয়ে যাবেন। গোপন রাখেন, সেটা আপনি আল্লাহর কাছে পাবেন যে ভালো কিছু করে আসি, এটা আল্লাহ তাআলার জন্য করেছি, কারো বাহাবা পাওয়ার জন্য না। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তো নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য তোমাদেরকে খাইয়েছি, তোমাদের থেকে জাযাও চাই না, শুকরিয়াও চাই না, প্রতিদানও চাই না, শুকরিয়াও চাই না। ঈমানদার এরকম হবে। আল্লাহর জন্য কিছু করলে আপনার কষ্ট হবে না, কারণ ওটা খাতায় জমা হয়ে গেছে। এরপরে চিন্তা সে করবে না। যে জিনিসের চিন্তা করবেন যে ভবিষ্যতে আমাকে সে উপকার করবে, সেটা আপনার জন্য ক্ষতির কারণ হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনকে তোমরা বেশি প্রাধান্য দাও, অথচ আখিরাত খায়র, খায়ের উপরে কোনো আর কথা নেই, বেশি উত্তম। ও আবকা, অনেক দিন থাকবে। কতদিন থাকবে? যে জীবনের কোনো শেষ নেই, যে জীবনের কোনো শেষ নেই। দুনিয়ার জীবনে যদি কম করে থাকেন সেদিন আফসোস হবে। সেদিন আমাদের সেই দিনটিকে আমরা সেদিন আল্লাহ তাআলা নাম দিয়েছেন ইয়াউমুত তাগাবুন। সেদিন প্রত্যেকে আফসোস করব। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। যেদিন তোমাদেরকে একত্রিত করব আমরা, লিয়াউমিল জামঈ, একত্রিত করার জন্য, একত্রিত করবে দিনে, একত্রিত করবেন আল্লাহ তাআলা হাশরের মাঠে। যালিকা ইয়াউমুত তাগাবুন, সেদিন প্রত্যেকেই বলবে আমি তো ঠকে এসেছি, ঠকে এসেছি। কি ঠকা? ঈমানদার বলবে যে আর একটু যদি আমল করতে পারতাম, কেন আমল কম করলাম? রাতের অন্ধকারে যে আমল কেউ দেখেনি, স্ত্রী জানতে পারেনি, সে আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সালাফদের মধ্যে অনেকে এমন ছিলেন, তিনি রোজা রাখতেন, মানুষ বুঝতে পারত না। তিনি ইবাদত করতেন, স্ত্রীও জানতে পারত না। তিনি দান করতেন, কেউ তাকে দানবীর বুঝতো না। আলী ইবনে হুসাইন ইবনে আলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইনের ছেলে আলী, যাকে জাইনুল আবেদিন বলেন, সারা জীবন মদিনাবাসীদের তিনি দান করে গেছেন। কেউ বুঝতে পারেনি কে দান করলো। মৃত্যুর পরে দেখা গেছে তার পিঠের উপর শুধু দাগ আর দাগ, কারণ রাতের বেলা অন্ধকারে খাসা নিয়ে বের হয়েছিলেন, কেউ দেখতে পায়নি। সেই খাসা মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছেন। মৃত্যুর পরে মানুষ বুঝছে রাতের বেলা একটা লোক আসতো খাবার নিয়ে, কয়দিন আমাদের কোনো খাবার আসে না। তারা বুঝতেন যে আল্লাহর জন্য কিছু করতে হবে, মানুষের জন্য নয়, দেখানোর জন্য নয়। এমন কাজ করে যাবেন, আপনার মনে হবে যে আমারটা কেউ জানেনি, আল্লাহ কিন্তু অবশ্যই জানছে। সেদিন আপনি খুশি হবেন যে আপনার আমলনামায় এমন কিছু আছে যা কেউ দেখতে পায়নি। অথচ দেখতে পাওয়াটা আমাদের জন্য একটা বিশাল কিছু হয়ে দাঁড়ায়। আমরা কিছুক্ষণ পরে ছবি তুলি, কিছুক্ষণ পরে এটা করি, কিছুক্ষণ ওইটা তুলি, এইটা করছি ওইটা করছি, যেন আমার দেখাতে হবে।